আর্জেন্টিনা হারেনি, আর্জেন্টিনাকে জোরপূর্বক হারানো হয়েছে। বিশ্বকাপের মেগা ফাইনাল শেষ হলো, বিতর্ক ক্ষোভ থামার কোনো লক্ষণ নেই। যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে ফাইনালে উঠে এসেছিল, সেই দলটাই ফাইনালে হঠাৎ অলৌকিকভাবে একটা অন টার্গেট শট নিতে পারল না। বাস থেকে নামার সময় যেসব খেলোয়াড়ের মুখে হাসি ছিল, ড্রেসিং রুমে ঢোকার পর ঠিক কি এমন ঘটলো যে পুরো দল এক লহমায় ভেঙে পড়ল। ফাইনাল ঘিরে তৈরি হওয়া একের পর এক অসঙ্গতি ও রহস্য নিয়ে এবার সরাসরি ফিফার দিকে আঙ্গুল তুললেন সাবেক জার্মান তারকা টনি ক্রুস। তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, আর্জেন্টিনা এতটাই বাজে দল নয় যে তারা একটাও শট অন টার্গেট নিতে পারবে না। তাদের মূলত চক্রান্ত করে হারানো হয়েছে। রেফারি তাদের বিপক্ষে ছিল এবং ফিফা হয়তো চায়নি যে ইউরোপীয় আধিপত্য ভেঙে আর্জেন্টিনা টানা দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হোক। ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমের থমথমে পরিবেশে লিওনেল মেসিকে বলতে শোনা যায়, আমরা শান্ত থাকবো, বাইরে কি হচ্ছে সব ভুলে গিয়ে শুধু মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে ড্রেসিং রুমের কোনায় দাঁড়িয়ে লিসান্ড্রো মার্টিনেস ও অ্যানজো ফার্নান্দেসের চোখ মোছার দৃশ্য জন্ম দিয়েছে একের পর এক গুরুতর প্রশ্নের। রেফারিং নিয়ে উঠেছে পক্ষপাতিত্বের চরম অভিযোগ। ম্যাচে আর্জেন্টিনার 25টি ফাউলে 6টি কার্ডই দেখানো হলেও স্পেন 21টি ফাউল করা সত্ত্বেও একটি হলুদ কার্ড দেখেনি। এমনকি কোনো গোল বা অ্যাসিস্ট না করেও রদ্রি কিভাবে গোল্ডেন বল পেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রুস। তার মতে অদৃশ্য কোনো শক্তির চাপে আর ইউরোপীয় ফুটবলের প্রভাবে আর্জেন্টিনা ফুটবল প্রেসিডেন্ট পর্যন্ত ফাইনালের মতো বড় মঞ্চে উপস্থিত হতে পারেননি। মাঠের পারফরমেন্স নাকি ফুটবলের পেছনের কোনো সাজানো নাটক, কোনটা কেড়ে নিল আর্জেন্টিনার জয়? টনি ক্রুসের এই মন্তব্যের পর পুরো ফুটবল বিশ্বে এখন তোলপাড় চলছে। টনি ক্রুসের এই বিস্ফোরক দাবির সাথে কি আপনি একমত? ফাইনালের নেপথ্যে কি সত্যি কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত ছিল?